জমি দখল সহ বেড়ি দখল সহ অভিযোগ অত্যাচার করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভায় তার মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছিল। এটা নিরাপদ সর্দারের দাবি। আগেই তো অভিযোগ ছিল, কিন্তু তদন্ত কেন হয়নি, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? 11 থেকে 16 উনি একটা অভিযোগ করছেন, বিধানসভায় বলেছেন মাইক্রোফোন বন্ধ হয়েছে। তা 16 থেকে 24 অবধি তিনি কি করছিলেন? তিনি তো তাহলে এই কথাটা তো আগেই বলতে পারতেন। কিন্তু যাই হোক, আমাদের যারা নেতৃত্ব সেখানে গেছেন, কথা শুনে এসেছেন এবং যা যা তার পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো তারা বলেও এসেছেন এবং পদক্ষেপ নেওয়া হবে। আমাদের জমি, হ্যাঁ, অনেকে জমি ফেরত পেয়েছেন। আমাদের কোনো যারা অন্যায় করেছে তাদের ঢাকার চেষ্টা, তাদের আশ্রয় দেওয়ার চেষ্টা, এটা আমাদের দল করে না। নিরাপদ সর্দাররা যা বলছেন সেটা নিরাপদ তারা রেখেছেন, তাদের যারা রাখতেন। 34 বছর ধরে তো সবাই এরকমই দেখেছেন, নিরাপদে ছিলেন, তো সেটাই হয়েছে। না, আটকে ছিল কেন কি না সেটা আলাদা কথা, সেটা তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ার মধ্যে। কিন্তু যেটা হয়েছে সেটা আমাদের নেতৃত্ব গিয়েছে, বারবার গিয়েছে, একবার নয়। কোথায় যদি আমরা জানতাম তাহলে আপনাকে বলে দিতাম। আমি জানি আপনি খুব ব্যস্ত জানতে, কিন্তু জানলে তো বলেই দিতাম। বলেছে, তার পুলিশ যা বলেছে সেটা তো শুনেছেন। হাইকোর্টের অর্ডার কি, পুলিশ যা বলেছে, যা এটা তো শুনেছেন। তার ওপরে তো আমাদের বলার কিছু নেই। ওটাই তো, উপপ্রধান আজকে খুন হয়েছে। আমাদের খুব পুরনো একটি ছেলে এবং তাকে গুলি করে খুন করা হয়েছে। তো পুলিশ সেটা দেখছে। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা নীরবতাও পালন করেছি এখানে আমাদের কোর কমিটির মিটিংয়ের শুরুতে, এবং তদন্ত চলছে এবং প্রশাসন দেখবে, এটা আমরা বিশ্বাস রাখি। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে সন্দেশখালী মামলায় যুক্ত